নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া একটা অপূর্ব স্বাদের আর ঠাকুরবাড়ির রান্না এঁচোড়ের একদম ধোঁকার ডালনা। এঁচোড়ের ধোঁকার ডালনা আজকে আপনার জন্য নিয়ে এসেছি। খুব সহজেই তৈরি করতে পারবেন। আপনার বাড়িতে যা কিছু আছে সব কিছু দিয়েই তৈরি হয়ে যাবে, আলাদা করে কোনো কিছু আনতে বা কিনতে হবে না। তো চলুন, খুব সহজেই রেসিপি এবং অপূর্ব স্বাদের। ওই যে বললাম, ঠাকুরবাড়ির রান্না যখন অপূর্ব তো হবেই, আর পুরনো দিনের রান্না তো অবশ্য করেই এই পুরো ভিডিওটা দেখুন, আপনি অনেক কিছুই শিখতে পারবেন আর অনেক কিছুই জানতে পারবেন। তো চলুন, আজকে আমরা শেয়ার করব এইরকম নিরামিষ একটা ধোঁকার ডালনার রেসিপি। খুব সহজে তৈরি করতে পারবেন, আর যাকেই দেবেন তারই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর সেই সাথেই সম্পূর্ণ টিপস এবং ট্রিক্সও আপনাকে সমস্তটাই শেয়ার করতে থাকবো। আমরা না এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড় কী করে কাটবেন তার আলাদা ভিডিও আছে। এঁচোড়টা না আমি প্রেসার কুকারে সেদ্ধ করিনি, তাহলে খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। ঠিক দেখতে পাচ্ছেন, এই রকম পর্যায়ে সেদ্ধ করতে হবে। সেদ্ধ তো পুরোপুরি হয়ে যাবে, যাতে করে আমি হাত দিয়ে এইভাবে চটকে ফেলতে পারি। তো কিন্তু আমাদের এই রকম গোটা গোটাও থাকতে হবে, না হলে পারে একেবারে ভেতরটায় জল জলে হয়ে যাবে, তেমন ভালো হবে না। দেখুন, আমি চটকাচ্ছি অথচ হাতে কোনো জল লাগছে না। এই রকম পর্যায়ে কিন্তু এটাকে সেদ্ধ করতে হবে। তাই খোলা আছে, মানে একদম কড়াইতে করে সেদ্ধ করুন। এবার ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেব। কিচ্ছু এর সাথে মেশাবেন না, শুধুই বাটুন। তো এইবার এরকমভাবে বেটে নিতে হবে। তো এটা খেয়াল রাখবেন, আপনার বাটা ডালের পরিমাণ আর এঁচোড়ের পরিমাণ যেন সমান সমান হয়, যেন এঁচোড়টা কমে না যায় বা বেশি না হয়ে যায়। এবার সব কিছুকে এই ডাল বাটা আর এঁচোড়কে ভালো করে মিশিয়ে নেব। এর দেখুন, নিরামিষ রান্না, বাঙালি রান্না, তো অবশ্য করেই মাস্টার্ড অয়েল তো মাস্টই মাস্ট। তবে আপনি ইচ্ছা করলে আপনার মতন তেল ব্যবহার করতে পারেন। আমরা দিয়ে দিলাম হিং আর স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি। আর এখানে আদাকে গ্রেট করে নিয়েছি, 1 ইঞ্চি আদা, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এই মিক্সারটা, আদা এই যে আমরা এক্ষুনি ডাল এবং এঁচোড় সেদ্ধর যে মিক্সার, সেটা এখানে দিয়ে দেবো। দেবার পরে খুব ভালো করে মিক্সারটা নাড়াচাড়া করব। প্রথমে মিক্সারটা খুব ভালো করে নাড়বো, যাতে করে এর মধ্যে সমস্ত কিছু এই হিঙের ফ্লেভারটা মিশে যায়। তারপরে এখানে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদ। আর অবশ্যই নিরামিষ রান্না যখন একটু মিষ্টি মিষ্টি তো হবেই, তাই আমি 3 চা চামচ এখানে চিনি ব্যবহার করেছি। আপনি যদি মিষ্টি একদমই না খান, তাহলেও 1 চামচ অবশ্যই অ্যাড করবেন, তাহলে পরে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে এবং টেস্টের একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। সব কিছুকে ভালো করে আমরা মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাবেন। আমার প্রথমে মনে হয়েছিল আমার এঁচোড়টা বোধহয় একটু বেশি হয়ে যাচ্ছে ডালের পরিমাণে, তাই জন্য আমি তুলে রেখেছিলাম। তাই আবারও আমি অ্যাড করে দিলাম। এটা অন্য আর কিছুই নয়। যখন দেখবেন ডালটা অর্ধেক বেশি সেদ্ধ হয়ে গেছে, এইভাবে নাড়তে নাড়তে ডালের কালারটা আপনাকে খেয়াল রাখতে হবে। ডালটা বুঝতেই পারবেন যে অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, আর ভাজা ডালের একটা গন্ধ বেরোতে শুরু করবে। আর দেখবেন এটা না কড়াই থেকে ছেড়েও আসবে, ঠিক যেরকম আমরা আটা মাখার মণ্ডটা বেরিয়ে আসে আটাটা মাখা হয়ে গেলে পাত্র থেকে, ঠিক সেরকম। এবার একটা থালার মধ্যে আমি তেল মাখিয়ে রেখেছি, আপনি ঘি মাখিয়ে নিতে পারেন। তার মধ্যে এই মিক্সারটাকে আমরা ঢেলে নেব। ঢেলে নেবার পরে এই খুন্তির সাহায্যেই, কাঠের খুন্তি, এর সাহায্যেই আমরা এটাকে চেপে চেপে একটা উঁচু মতন, মানে কি বলবো, পুরু মতন স্ট্রাকচার অ্যাড করব এখানে। আর চারদিকটা সমান করে দেব। একদম খুব গরম আগ জ্বলন্ত, তাই সাবধান করে করুন যেন আপনার হাতে একটু না লাগে, সেই সাবধানতা অবলম্বন করে করুন। আর এটা একটা এমনই সুস্বাদু খাবার যে এটা ভাজার পরে এটা চায়ের সাথে টা হিসাবেও বেশ ভালো লাগবে। আপনি যদি এই রেসিপিটা করছেন, তাহলে একটা নিরামিষ ডাল তৈরি করুন, আর তার সাথে কিছু বড়া, ধোঁকার ভাজা বড়া রেখে দিন, তাহলে অবশ্যই সেটা ডালের সাথে খেতে খুব ভালো লাগবে। আর চালটা অবশ্যই বেশি নেবেন কিন্তু। এবার দেখুন, আমি একটা এরকম ধারালো খুন্তির সাহায্যে এর মধ্যে এরকমভাবে দাগ দিচ্ছি, যাতে মানে অ্যাকচুয়ালি টুকরো করছি এই ধোঁকার পিসগুলোকে। ধোঁকার পিসটা আপনি বরফি করতে পারেন। আমি কোনা ভেঙে যাবার ভয়ে আমি এরকম চৌকো চৌকো করেই করি, তাহলে কি হয়, বেশ দেখতেও ভালো লাগে। আর আমি এইরকমভাবেও কিন্তু আপনি এই ট্রায়াঙ্গেলটা করতে পারেন, এইভাবেও বেশ ভালো লাগবে। কিন্তু ট্রায়াঙ্গেলের থেকে আমার মনে হয় স্কোয়ার পিসটা বেশ বড়টা থাকে, দেখতে ভালো লাগে, যাকে দেবো তারও খেতে ভালো লাগবে, আর গোটা থাকবে, ভেঙে যাবার ভয়টা কম। তো এবার আমরা তেল দিচ্ছি। আমি এখানে এই মুহূর্তে
সাদা তেল দিয়েছি, আপনি ইচ্ছা করলে সর্ষের তেলও কিন্তু দিতে পারেন, কারণ বাঙালি রান্না সর্ষের তেল ছাড়া কিন্তু বিশেষ একটা হয় না। এবারে তেলটা যখন বেশ ভালো গরম হয়ে গেছে, আমি এই ধোকার টুকরোটাকে তুলে চারদিক আবার ভালো করে সেট করে নিলাম, যেন এলোমেলো হয়ে বেরিয়ে না যায়। দিয়ে আমি এর মধ্যে দিচ্ছি। দেখবেন এতে করেই কিন্তু হালকা উষ্ণ গরম থাকবে, কিন্তু তাতে করেও এটা কিন্তু ভাজা যাবে, আপনি হাতও দিতে পারবেন। এবার এঁচড়ের ধোকা ফ্রাই করে তুলুন। এখানে আপনাকে ডুবো তেলে বা ছাঁকা তেলে ভাজতে হবে না, এই রকম স্যালো ফ্রাই করুন, খেতে অপূর্ব লাগবে, এইটুকুনি আমি বলতে পারি। যদি আপনি দোলে নিরামিষ রান্না করছেন, বা এখন তো দেখুন চৈত্র মাসে অনেকেই সোমবারে নিরামিষ আহার গ্রহণ করেন, সেই ক্ষেত্রেও কিন্তু এটা একটা খুব ভালো রেসিপি আমি বলবো। ভীষণ সুন্দর একটা রেসিপি, আপনি যাকেই দেবেন তিনি কিন্তু খুব বাবা করবেন। ভীষণ সুন্দর খেতে লাগে আর অপূর্ব হয়। আর এটা এই ধোঁকা ভাজাটা আপনি ফ্রিজে 2 দিন রেখে আবার পরের দিন ব্যবহারও করতে পারেন এরকমভাবে। আবার এই ধোঁকার টুকরোগুলো এরকম না ভেজেও ডিপ ফ্রিজে স্টোরও করে রাখতে পারেন। তাই অনেক রকমভাবেই প্ল্যান করে দিলাম আপনাকে। এই গরমে এঁচড়ের ধোঁকা কিন্তু আপনার হেসেলে হওয়া চাই। তাহলে বাড়ির লোকও খেয়ে বাবা বলবে আর আপনারও খুবই তৃপ্তি লাগবে। তো এরকম ভাজা বড়া আমি এরকমভাবে তুলে নিচ্ছি ধোঁকাগুলোকে। তবে হ্যাঁ, ভালো করে না এপিঠ ওপিঠ এই প্রত্যেকটা স্কোয়ারের প্রত্যেকটা দিককে ভালো করে লাল লাল করে ভাজবেন কিন্তু। আর ভাজবার সময়তে মিডিয়াম আঁচে এটা ভাজুন। আমি এক ব্যাচ ভেজে তুলে নিলাম, আবারও একটা ব্যাচ এভাবে দিচ্ছি, আরও কয়েকটা পড়ে রয়েছে, কয়েকটা ব্যাচে এইভাবে আমরা ধোঁকাকে ভেজে নেব। ধোঁকা ভেজে এইভাবে কিন্তু রেখে দিতে হবে, আর ভাজাটা কিন্তু ভালোভাবে হতে হবে। তবে আপনি ইচ্ছা করলে ডুবো তেলেও ভাজতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, যদিও সেটা অতিরিক্ত দরকার নেই। এবারে আমরা ওই যে তেলটা পড়ে রইলো তার মধ্যে হিং, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে ধনে, জিরে, টমেটো, আদা, একটুখানি চার মগজ, এই সব কিছুকে পেস্ট করে নিয়েছি স্বাদ মতন লঙ্কা দিয়েও, যতটা আপনি ঝাল খাবেন সেই মতন। দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি হলুদ, আর এবারে একটু মিষ্টি তো অবশ্যই দিতে হবে। চিনি কিন্তু বাঙালি যে কোনো নিরামিষ রান্নায় মাস্ট। আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করুন। অবশ্যই এখানে দারচিনির গুঁড়োটা ব্যবহার করতে ভুলবেন না, তবে সামান্য পরিমাণে ব্যবহার করুন। এবারে খুব ভালো করে মিক্সারটা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মশলাকে আমরা কষিয়ে নেব। মশলা কষানোটা কিন্তু খুবই দরকার, একদম ভালো করে কষাবেন যাতে তেলটা ছেড়ে আসতে পারে। এই দেখুন তেলটা ছেড়ে আসতে শুরু করে দিয়েছে। আমি না এই মিক্সারটা ধোয়া যে বাটিটা ছিল সেই জলটা আমি এখানে অ্যাড করলাম, অনেকখানি মশলা লেগেছিল, তাই এখানে জলটা না ধোঁকার ওপর একদম ভরসা করবেন না। ধোঁকা দেয় কিন্তু জল যদি আপনি কম দেন, তো তখন কাউকে ভাতের সাথে পরিবেশন করার সময় দেখবেন জল পাচ্ছেন না। তাই জন্য অবশ্য করেই পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল দিন, যতটা গ্রেভি খেতে চাইছেন তার থেকে একটু বেশি কিন্তু দিন, ধোঁকাটা পুরোটা জলটা টেনে নেবে। এবার যখন টকবক করে ফুটছে আমরা ভাজা ধোঁকাটা দেব। এই সময় না একদম বেশি নাড়াচাড়া করবেন না, ধোঁকা খুব সফট, একদম ভেঙে গেলে একদম গ্রেভি তো ঘন হয়ে যাবে, খেতে খুবই টেস্টি হবে, কিন্তু আপনি পরিবেশনের জন্য ধোঁকা পাবেন না দিতে, চালে আমাকে কিন্তু তখন দোষ দিতে পারবেন না, আমি আপনাকে সাবধান করে দিয়েছিলাম। এবারে দেব গরম মশলা, যেহেতু বাঙালি রান্না আর আপনার নিশ্চয়ই ঘি খাবার কোনো রকম বাধা নেই, তাহলে পর্যাপ্ত পরিমাণে ঘি ব্যবহার করুন। আমি কোনো রান্নাতেই ঘি ব্যবহার করি না, আমার রেস্ট্রিকশান আছে হেলথের। তো আমরা এটাকে সার্ভ করব। অবশ্য করেই ঘিটা দিতে ভুলবেন না, অপূর্ব লাগবে। গরম ভাত কিংবা পরোটার সাথেও কিন্তু বাঙালি যে পরোটাগুলো হয় না, লাচ্ছা পরোটাও করতে পারেন, পেটাই পরোটাও করতে পারেন, বা আপনি একদম 3 কোনা যে পরোটা তার সাথেও ভীষণ ভালো লাগবে, অপূর্ব লাগবে। এইটুকুনি শুধু বললাম। এবার আপনি কবে বানাচ্ছেন আমাকে জানাতে ভুলবেন না। যদি মনে করছেন আমার এই রান্নাটা আপনার খুব ভালো লাগলো, সত্যিই তো খুব ভালো, একটা লাইক দিতে পারেন, কিন্তু একটা লাইক দিয়ে আমাকে উদ্বুদ্ধ করুন প্লিজ। আর আরও একটা ব্যাপার, যদি এই ধরনের রেসিপি আপনি আমার কাছ থেকে আরও আশা করছেন, তাহলে কমেন্ট বক্সে প্লিজ লিখে জানান। আর কী ধরনের রেসিপি চাইছেন তাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্য করেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে তাকে হিট করতে ভুলবেন না, তাহলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড করব। এটা হচ্ছে একটা ডেসিকেটেড কোকোনাট, 1 চামচ আমি ছড়িয়ে দিচ্ছি, খেতেও ভালো লাগবে, আপনার দেখতেও ভালো লাগবে। আর ভালো কথা, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। 2টো ভাজা ধোঁকা সরিয়ে রেখেছিলাম আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্য করে চায়ের সাথে টা হিসাবেও কিন্তু মন্দ লাগবে না, কিন্তু ভালো থাকবেন, কিন্তু অবশ্যই সুস্থ থাকুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জন্য রইল অনেক শুভকামনা। ধন্যবাদ বন্ধু।